ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তির পচা গলা দেহ। তীব্র চাঞ্চল্য ছড়ালো কলকাতার লেক থানা এলাকাতে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোটও। সেই কাগজে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ঘটনা তদন্তে নেমে লেক থানার পুলিশ রীতিমতো অবাক হয়ে যায়। তদন্তকারীরা জানতে পারেন, মৃত ব্যক্তির সঙ্গে এক মহিলার 14 বছর ধরে সম্পর্ক ছিল। মাঝে মধ্যেই তারা লিভ ইন করতেন বলেও জানতে পেরেছে পুলিশ। সম্প্রতি ওই মহিলার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় তার, আর তার জেরেই ওই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। ঘটনাটি নিয়ে ক্রমশ দানা বাঁধছে রহস্য। শুধু তাই নয়, প্রেমিকাকে বাঁচাতেই হেন সুইসাইড নোট লেখা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে আধিকারিকরা। কিন্তু কি এমন ঘটলো যার জন্য ওই মহিলার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হলো, খতিয়ে দেখছে লেক থানার আধিকারিকরা। মৃত ওই ব্যক্তির নাম শুভাশিস চক্রবর্তী, বছর 42। পুলিশ সূত্রের খবর, ঠাকুরিয়া স্টেশন লেনের কাছে একটি বাড়ি থেকে তীব্র গন্ধ বের হতে থাকে। এলাকাবাসীর সন্দেহ হতেই সঙ্গে সঙ্গে খবর দেয় লেক থানাতে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান পুলিশ আধিকারিকরা। গন্ধের সূত্র ধরেই সন্ধানে নামেন তারা, আর তা খুঁজতে খুঁজতে বাড়ির 3 তলার একটি ঘরে পৌঁছে যান তদন্তকারীরা। সেখান থেকেই তীব্র গন্ধ বের হচ্ছে দেখে দরজা ভেঙে পুলিশ সেই ঘরে ঢোকে। কার্যত দরজা ভাঙতেই চমকে ওঠেন, দেখেন সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে সেই দেহ। পুলিশের দাবি, গত শনিবার শুভাশিস চক্রবর্তী আত্মঘাতী হন, কিন্তু বাড়ি ফাঁকা থাকায় তা কেউই বুঝতে পারেননি। ফলে দেহটি পচন ধরতে শুরু করে, উগ্র গন্ধ বের হতে থাকে এবং তারপরেই বিষয়টি জানাজানি হয়। কিন্তু কেন এই ঘটনা তা খতিয়ে দেখতে গেলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তদন্তকারীরা জানতে পারেন, 14 বছর ধরে শুভাশিস বাবুর সঙ্গে এক মহিলার সম্পর্ক ছিল। মাঝে মধ্যেই ওই মহিলা বাড়িতেও যেতেন, করতেন রাত্রিবাসও। কিন্তু বিয়ে করার কোনো পরিকল্পনা ছিল না বলেই পুলিশ আধিকারিকরা স্থানীয়দের কাছ থেকে জানতে পারছেন।